হাই ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। আমি সুমিতা। আগের ভিডিওতে আমি দেখেছিলাম বা বলেছিলাম যে সেন্টেন্স তৈরি করতে আমাদের কি কি লাগে। সেন্টেন্স তৈরি করতে আমাদের নমিনেটিভ লাগে বলেছিলাম, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে। এত অবধি বলে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো আবার তারপর থেকে আবার শুরু করা যাক। তো নমিনেটিভ কি? নমিনেটিভের আর একটা নাম কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? বাক্যে যার সম্পর্কে আমরা কিছু বলি তাকেই সাবজেক্ট বলে। যেমন রিতা goes to school every day. এই সেন্টেন্সটাতে নমিনেটিভ বা সাবজেক্ট কোনটা? এই রিতা, কারণ এই রিতার সম্পর্কে আমি এই সেন্টেন্সটাতে বলছি, তো সেজন্য রিতা হচ্ছে এখানে সাবজেক্ট বা নমিনেটিভ। তারপরে কি লাগে? একটা ভার্ব। ভার্ব হচ্ছে এটা যেটা বাক্যে কাজ করবে, অর্থাৎ ক্রিয়া। যে কোনো ল্যাঙ্গুয়েজ, it may be Bengali, it may be English, it may be any other language, we have to put verb to complete a meaningful sentence. So এখানে গোসটা হচ্ছে আমার verb, আর এই যে বাকি ব্যাপারটা তাকে আমরা বলবো অবজেক্ট। অবজেক্ট আমরা কি? ভার্বকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন রিতা কোথায় যায়? না, রিতা স্কুলে যায়। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যে কোনো একটা সেন্টেন্সে আমার তিনটে জিনিস, ওয়ান ইজ নমিনেটিভ, সেকেন্ড ইজ ভার্ব অ্যান্ড থার্ড ইজ অবজেক্ট। তাহলে আমার হয়ে গেল নমিনেটিভ, ভার্ব আর অবজেক্ট। এবার আমি বলবো সেন্টেন্সের দুটি রূপ। যে কোনো সেন্টেন্সের দুটি রূপ, সেটা কি? সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বা প্রেডিকেট বলে। যেমন হচ্ছে এই একটাই সেম এক্সাম্পল দিব বা আলাদা, যেমন I eat rice। এখানে আমার সম্পর্কে বলা হচ্ছে, দ্যাটস ওয়াই আইটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে কি না, আমি কি করি না, ইট রাইস, আমি ভাত খাই। তো এই ব্যাপারটা হচ্ছে প্রেডিকেট। বিধেয়। তাহলে সেন্টেন্সের দুটি রূপ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে বা উদ্দেশ্য বলে। সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে আমি সেন্টেন্সের সম্পর্কে প্রাথমিক ধারণাটা পেয়ে গেছি। কিরকম? যে কতগুলি শব্দ পাশাপাশি বসে কোনো মনের ভাব প্রকাশ করলে বা কোনো অর্থ বোঝালে তবে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। সেন্টেন্স তৈরি করতে আমার তিনটে জিনিস মিনিমাম দরকার, ওয়ান ইজ নমিনেটিভ, আদার ইজ ভার্ব অ্যান্ড ফাইনাল ইজ অবজেক্ট। এছাড়াও সেন্টেন্সের দুটি রূপ আমরা জানলাম। তাহলে দুটি রূপ কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট?
সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে তাকে সাবজেক্ট বলা হবে বা উদ্দেশ্য বলা হবে, আর সাবজেক্টের সম্পর্কে যা কিছু আমরা বলবো দ্যাটস কল্ড প্রেডিকেট। তারপর এবার আসা যাক আমি আগের দিন বলেছিলাম যে ওয়ার্ড উচ্চারণ করার সময় বা প্রোনাউন্সিয়েশনের সময় আমরা একবারে কিন্তু উচ্চারণ করতে পারি না। কেন পারি না? একবারে যদি উচ্চারণ করতে যাই তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ারলি হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করা উচিত। যেমন বিদ্যালয় বাংলার ক্ষেত্রে আমরা এরকম ভাবে বলি, তো ইংলিশের ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম ভাবেই বলতে পারি, যাতে করে আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব সুন্দর বা ক্লিয়ারলি হয়। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে সিলেবেল। সিলেবেল কি? সিলেবেল হচ্ছে শব্দের যতটুখানি অংশ আমরা একসাথে উচ্চারণ করতে পারি তাকে আমরা বলবো সিলেবেল। সিলেবেল হচ্ছে 4 ভাগে বিভক্ত। One is monosyllable, other is disyllable, and third is trisyllable and polysyllable. তাহলে কি হলো? সিলেবেল 4 ভাগে বিভক্ত, মোনো, ডাই, ট্রাই and পলি। তাহলে সিলেবেলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আমি এখানে লেখা হয়নি, সিলেবেলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মোনো, ডাই, ট্রাই অ্যান্ড পলি। এবার ব্যাপারটা হচ্ছে মোনোসিলেবেল কাকে বলে? সিলেবেল বলতে আমরা কি বললাম? যে শব্দের যতটুখানি অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে আমরা সিলেবেল বলি। তো সিলেবেলকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি, মানে সিলেবেল ইজ ডিভাইডেড ইনটু 4 পার্টস। One is monosyllable, second is disyllable, third is trisyllable, and fourth and last is polysyllable. monosyllable কাকে বলে? কোন শব্দের মধ্যে যদি একটি সিলেবেল থাকে তবে তাকে আমরা মোনোসিলেবেল বলবো। অ্যাজ ফর এক্সাম্পল, গো উচ্চারণ করলে আমরা বুঝতে পারবো আমাদের কোনো এখানে বাধা নেই, আমরা একবারেই উচ্চারণ করতে পারছি, গো, ডু এটসেট্রা। তাহলে এগুলোকে আমরা বলবো মোনোসিলেবেল। কোনো শব্দের মধ্যে যদি একটি সিলেবেল থাকে তাকে মোনোসিলেবেল বলে। কোনো শব্দের মধ্যে যদি দুটি সিলেবেল থাকে তাকে ডাইসিলেবেল বলে। যেমন ফাদার, মাদার, ফাদার, মাদার, এফ-এ ফা, টি-এইচ-ই-আর, দার, এম-এ মা, টি-এইচ-ই-আর, মাদার। তো ফাদার এবং মাদার, তো এই ব্যাপারটা যখন আমরা করব তখন আমরা দুটো সিলেবেলে উচ্চারণ করব। নেক্সট, ট্রাইসিলেবেল, যে শব্দের মধ্যে আমার 3টে সিলেবেল থাকে তাকে ট্রাইসিলেবেল বলে। একটা এক্সাম্পল দিই, এখানে দেখো 3টে সিলেবেল আছে, কিরকম? কন্ডিশন, 3টে সিলেবেল। যেহেতু এই শব্দটা আমরা 3 ভাগে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারছি বা পারবো, তবে কিন্তু বা সেই কারণে এটাকে আমরা ট্রাইসিলেবেল বলবো। আর পলিসিলেবেলটা কি? পলিসিলেবেল হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি 3টির বেশি সিলেবেল থাকে তাকে পলিসিলেবেল বলে। অ্যাজ ফর এক্সাম্পল, প্রিপারেশন, প্রিপারেশন, প্রিপারেশন মানে প্রস্তুতি। তো এই ব্যাপারটা হচ্ছে পলিসিলেবেল। তাহলে এইভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশনটাও ভীষণ সুন্দর হবে এবং ক্লিয়ারলি উচ্চারণ করতে পারবো, এবং লেখার সময় আমার কিন্তু কোনো স্পেলিং মিস্টেক হবে না, কারণ আমি ভেঙে ভেঙে সুন্দর করে উচ্চারণ করে করছি। তাহলে কি হলো?
সিলেবেলকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মোনো, ড্রাই, ট্রাই, পলি। মোনো কাকে বলে? যে শব্দের একটি মাত্র সিলেবেল থাকে তাকে মনোসিলেবেল বলা, আর যে শব্দের মধ্যে দুটো সিলেবেল থাকে তাকে ডাইসিলেবেল বলে, যে শব্দের মধ্যে 3টে সিলেবেল থাকে তাকে ট্রাইসিলেবেল বলে, যে শব্দের মধ্যে 4টি সিলেবেল থাকে তাকে পলিসিলেবেল বলে। 4টির বেশি হলেও আমরা সেটাকে পলিসিলেবেলই বলবো, বা 3টির বেশি মানে পলিসিলেবেল। তাহলে এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। আর আশা করি যে যে সমস্ত বাচ্চারা বা ছোট বন্ধুরা আমার উচ্চারণ করতে সমস্যা হয়, স্পেলিং মিস্টেক হয়, তারা এই রুলসটা যদি ফলো করো তাহলে কিন্তু আর স্পেলিং মিস্টেকটা হবে না, কারণ আমরা সিলেবেল ভাগ করে করে করছি, মানে শব্দাংশ করে করে, শব্দের অংশ করে করে আমরা যদি করি তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশনও ক্লিয়ার হবে আর স্পেলিংও মিস্টেক হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা কি? একটি সেন্টেন্সে বা একটি বাক্যে আমরা বিভিন্ন রকমের ওয়ার্ডের সমষ্টি দেখতে পাই। এক রকমের ওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাই না, বিভিন্ন রকমের ওয়ার্ড দেখতে পাই। বিভিন্ন ওয়ার্ডের সমষ্টি মিলে তবে কিন্তু আমরা আমার মনের ভাব প্রকাশ করতে পারি এবং সেটা সেন্টেন্সে পরিণত হয়। তো এই এক একটি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু নাম রয়েছে, মানে বিভাগ রয়েছে, এইগুলোকেই বলা হয় পার্ট বা শব্দের বাক্যের অংশ বা পার্ট, আর এদেরকে একত্রে বলা হয় পার্টস অফ স্পিচ। তো সেই রকমই এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। তাহলে কি বললাম, যে একটা সেন্টেন্সে আমরা অনেকগুলি ওয়ার্ডের সমষ্টি দেখতে পাই, ওই ওয়ার্ডের বিভিন্ন অর্থ রয়েছে, অর্থাৎ বাক্যের অংশ এক একটা ওয়ার্ড বা সেন্টেন্সের পার্ট বা পার্ট অফ দ্য সেন্টেন্সেস, এদের একত্রে বলা হয় পার্টস অফ স্পিচ। স্পিচ মানে হচ্ছে উক্তি বা বাক্য, সেই স্পিচ মানে পার্ট অফ দ্য স্পিচ, প্রত্যেকটা পার্টের এক একটা নির্দিষ্ট বিভাগ রয়েছে। এই পার্টস অফ স্পিচ ইজ ডিভাইডেড 8 পার্টস। সেগুলো কি? পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। কিরকম? Number 1, noun. Number 2, pronoun. Number 3, adjective. Number 4, verb. Number 5, adverb. Number 6, preposition. Preposition. Number 7, conjunction. Number 8, interjection. পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। এই প্রত্যেকটা ভাগ আমরা এবার জানবো। তাহলে আমরা এইটা জানার পরে আমরা প্রত্যেকটা ভাগের ডিটেলসে বিবরণ কিন্তু জানবো। তো সবার প্রথম আমি জানবো নাউন কাকে বলে। নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে। ইট মে বি নেম অফ আ পার্সন, ইট মে বি নেম অফ আ অ্যানিমাল, ইট মে বি নেম অফ আ mountain, it may be name of a newspaper, it may be anything else, is called noun. তাহলে নাউন বলতে কি বোঝানো হয়? নাম। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এবার আসি প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে।
এবার প্রোনাউনটা কি, মানে কেন আমরা প্রোনাউনটা ব্যবহার করব। যদি আমরা কারোর সম্পর্কে লিখতে যাই তাহলে বারবার নাম ব্যবহার করতে আমাদের কিরকম লাগে শুনতে। যেমন রাম ভালো ছেলে, রাম রোজ স্কুলে যায়, রাম খুব ভালো পড়াশোনা করে, রাম বাবা মাকে শ্রদ্ধা করে। তো এরকম যদি বারবার রাম 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 বলতে থাকি, মানে রাম বলতে নাউন বলতে থাকি, তা শুনতে জিনিসটা কেমন খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি ফার্স্ট সেন্টেন্সটা অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে অবশ্যই নামটা দেব, যেমন রাম ইজ এ গুড বয়। তারপরে কিন্তু আমি আর রাম বলবো না, রামের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে আমি ব্যবহার করব হচ্ছে প্রোনাউন। যেহেতু রাম হচ্ছে ছেলে, তাহলে তার পরিবর্তে আমি প্রোনাউন হি ব্যবহার করব। যদি ওখানে আমি মেয়ের নাম দিতাম, সীমা, রীতা, এই ধরনের নাম যদি দিতাম, তাহলে সেখানে আমি কি ব্যবহার করতাম, প্রোনাউন হিসেবে শি। তাহলে এখানে আমি দুটো জিনিস কিন্তু শিখতে পারলাম, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়, আর কোনো ছেলের নামের পরিবর্তে যদি আমি প্রোনাউন ব্যবহার করি তাহলে এটা হি ব্যবহার করব। কোনো মেয়ের নামের পরিবর্তে যদি আমি প্রোনাউন ব্যবহার করি তাহলে আমি শি ব্যবহার করব। আর যেই এক্ষুনি আগে আমি বললাম, নাউন হতে পারে কোনো পর্বতের নাম, হতে পারে কোনো নিউজ পেপারের নাম, হতে পারে কোনো অ্যানিমালসের নাম, যে কোনো কিছু। তো সেক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করব ওই ছেলে মেয়ে বাদ দিয়ে আমি ব্যবহার করব কিন্তু প্রোনাউনের জায়গায় ইট। অর্থাৎ না, আমি যেটা বলছিলাম যে বারবার রাম ইজ আ গুড বয়, তো তারপরে আমি যদি আবার রাম গোস টু স্কুল এভরি ডে, তো শুনতে জিনিসটা ভালো লাগে না। তো তার পরিবর্তে আমি ব্যবহার করব রাম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল এভরি ডে। ওই যে রামের পরিবর্তে আমি হি ব্যবহার করলাম, রামটা যদি মানে রামের জায়গায় যদি কোনো মেয়ের নাম হতো তাহলে আমি শি ব্যবহার করতাম, কোনো অ্যানিমালস বা কোনো জিনিসের নাম হতো তার জায়গায় যদি ইট ব্যবহার করতাম, তো সেই জিনিসটাকে বলা হয়ে থাকে প্রোনাউন। শুনতে সেটা অনেক বেশি শ্রুতি মধুর লাগবে যে নাউনের পরিবর্তে আমি বারবার নাম না ব্যবহার করে আমি প্রোনাউন ব্যবহার করছি। তাহলে ক্লিয়ার এটা, যে কোনো কিছু নাম বোঝাতে গেলে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। এবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড দ্বারা তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যা বোঝানো হয় তা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন রাম ইজ আ বয়, আর রাম ইজ আ গুড বয়। তাহলে রামের গুণ বোঝাচ্ছে না, রাম কেমন ছেলে, রাম ভালো ছেলে। তো নাউনের গুণ বোঝানো হচ্ছে এই গুড এই অ্যাডজেক্টিভটা দ্বারা, তাই জন্য একে বলা হয়ে থাকে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড দ্বারা বিশেষিত করা হয়, বা বলতে পারি আমি একটু এলাবোরেটলি বললে যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে গেলে যে ওয়ার্ড ব্যবহার করি তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সো ক্লিয়ার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যান্ড মেইন থিং ইজ ভার্ব। এগুলো এই 8খানা পার্টস অফ স্পিচ প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভার্বটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ইংলিশ। ভার্ব কি? ভার্ব হলো যে কোনো কিছু কাজ করাকেই ভার্ব বলা হয়। আমি পড়াচ্ছি এখন, ইটস অলসো আ ভার্ব। আমি খাচ্ছি, ইটস অলসো আ ভার্ব। আমি ঘুমোচ্ছি, আমি টিভি দেখছি, যে কোনো কিছু কাজ করাই কিন্তু ভার্ব। যেমন এবার ভার্বের বিভাগ রয়েছে, সেটা আমরা পরে জানবো। অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, এগুলো আমরা পরে জানবো সমস্ত কিছু এলাবোরেটলি। আগে আমি পার্টস অফ স্পিচটা শেষ করে নেব, তারপরে আমি এলাবোরেটলি প্রত্যেকটা কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ওয়ান মোর থিং ইজ দ্যাট আজ আমি কিন্তু ভার্ব অবধি শেষ করব, বিকজ আমার ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। সো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের মানে সঙ্গ আমার নিতান্ত প্রয়োজন। সো ফলো মি and take care of your health. Goodbye.